গতকালকে এর আগের দিন আমরা যখন বিদ্যালয়ে এসেছি তখন দেখেছি ক্লাস 9 আর ক্লাস 11-এর যে রুম ওইটা তালা ভেঙে জানলা খুলে সমস্ত টেবিল মানে পুরা আসবাবপত্র নোংরা মানে বিচ্ছিরিভাবে মানে রেখে চলে গেছে। কে করছে তা জানা নাই। তারপরে আমরা প্যারেন্টস টিচার মিটিং ডাকলাম, কেউ আসলো না। এসএমসি কমিটি থেকে 1-2 জন ছাড়া কেউ আসলো না। আজকে আবার আমাদের ক্লাস 10 তাদেরকে নিয়ে অভিভাবকদের সঙ্গে আমরা একটা মিটিংয়ে বসছি। এসেই শুনলাম ক্লাস 8-এর 3টা ফ্যান, সিলিং ফ্যান, ওইটা 2টা সামনের মানে লকটা মানে ভেঙে 2টা ফ্যান চুরি করে নিয়ে গেছে, আর একটা খুব খারাপ অবস্থায় মানে মুচড়িয়ে একদম নষ্ট করে দিয়ে চলে গেছে। আর পেছনে যে জানালার যে কাঠ সাপোর্ট যে চৌখাট ওইটাও ভেঙে নিয়ে চলে গেছে। কে করছে মানে দুষ্কৃতিকারীরা নিশ্চয়ই মানে এরকম করতে পারে। ম্যাডাম, এসএমসি কমিটির আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছে, আপনি নাকি তার সাথে দুর্ব্যবহার করেন, এই ক্ষেত্রে তারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। এভাবে আপনি কি বলবেন? মোটেই না, কথাটা পুরোপুরি সত্য, মিথ্যা। কারণ কি, আমি যখন মাত্র 2 দিন হয়েছে এখানে, আমি যখন 12 আগস্ট ডিস্ট্রিক্ট অফিসে জয়েন করার পর 15 আগস্ট, এরপরে আরও 2 দিন আমাদের যখন শিক্ষক দিবস যেটা 5ই সেপ্টেম্বর হয়, আমরা ডিস্ট্রিক্ট অর্ডার অনুযায়ী আমরা 6ই সেপ্টেম্বর সেটা করেছি। সেই দিন একটা মানে অঘটন মানে হয়ে গেছে। ওনারা এসে একটা কাগজ জড়িয়ে আমাকে সই দেন। তা আমি বলছি আমি তো ইয়েতে আসি, প্রোগ্রামে আসি, আমি তো সই দিতে পারবো না। এখন সই দিতে হলে তো আমার সই সিল সব কিছু লাগবে, সমস্ত ডকুমেন্টস আমার লাগবে, যেটা মানে অরিজিনাল থাকে। এসব ছাড়া গেজেটে সই করে না। আর একটা অভিযোগ নাকি পিআরটিসির মধ্যে আপনি সই দিচ্ছেন না, পঞ্চায়েত সই থাকার পরও পঞ্চায়েত সেক্রেটারি অথবা প্রধানের আপনার সই দিচ্ছেন না, এটা কারণটা কি এবারে কি বলবেন? এটা না, ওনাদের ভ্যালিড কোনো মানে ডকুমেন্ট ছিল না, তো আমি কিসের ভিত্তিতে আমি সই দেবো? আমি তো অ্যাডহক প্রমোশনে, আমার তো সাহস নাই। আমার তো ওনাদেরকে 10 বছর ধরে চিনতে হবে, আমার তো মানে সরকার নিয়ম নীতি মেনে চলতে হবে। সমস্ত ডকুমেন্ট থাকলে আমি দেবো না কেন? আর একটা অভিযোগ ছিল যে আপনি সম্মত স্কুল আসছেন না, আপনার আসার পর থেকে স্কুলের অবনতি দিয়ে যাচ্ছে, কি বলবেন আপনি এবারে? সম্মত স্কুলে আসছে না, এটা তো ঠিক না। যেমন আজকে একটু দেরি হয়েছে, আমাকে দারোগা বাড়ি না কোন দিক দিয়ে জানি অটো এভাবে ঘুরে নিয়েছে, আমার প্রেয়ার আমি ধরতে পারিনি। এছাড়া আমি প্রত্যেকদিন প্রেয়ারে আমি দাঁড়াই, সম্মত স্কুল না আসার কি আছে, প্রত্যেকদিন প্রেয়ারে আমি দাঁড়াই। প্রেয়ারে আমি ঠিক করেছি, কিছু ছিল না, একটা মাত্র ঘন্টা বাজে যেটা সাইলেন্ট বেল্টের মতো। আমি প্রথম বুঝছি না, এটা ভাবছি আমি সাইলেন্ট বেল্ট পড়ছে, এটা প্রেয়ার ঘন্টা। প্রেয়ার তো আমরা মানে ঘন্টাতে আলাদা থাকে, ওয়ার্নিং ঘন্টা থাকে প্রথম 45-এ, এরপর 50-এ গিয়া প্রেয়ার ঘন্টা হয়। এটা সব ঠিক করেছি, শপথ বাক্য বাণী সব ঠিক করেছি। প্রেয়ার মিটে আমি দাঁড়াইয়া কথা তাদেরকে শৃঙ্খলা সম্বন্ধে বলি, স্কুলের ডিসিপ্লিন সম্বন্ধে বলি। আসসালামু আলাইকুম, নমস্কার। আমি মতিনগর এইচএস স্কুলের কমিটির চেয়ারম্যান, আমার নাম শরীফুল ইসলাম। তো আমি বিগত মার্চ মাসে 2025-এর মার্চ মাসে আমি স্কুলের এসএমসি কমিটির চেয়ারম্যান আমাকে বানানো হয়েছে। তো আজকে 7 মাস স্কুল চলছে, খুব ভালোই চলছে। আগে স্কুলের পরিস্থিতি মোটামুটি ছিল, হ্যাঁ, ছাত্রদের ডিসিপ্লিনও খুব বাজে ছিল, এখন আগের থেকে অনেক ভালো হয়েছে। আর ইতিমধ্যে গতকালকে আমাদের স্কুল থেকে 2টো ফ্যান চুরি হয়ে গেছে। ক্লাস 8-এর রুম তালা ভেঙে 2টো ফ্যান চুরি হয়ে গেছে। আর পাশাপাশি আমাদের এসএমসি কমিটির যে সদস্যরা আছে তারা সবারই একটু মন খারাপ, কারণ আমাদের যে এইচএম বর্তমান এইচএম আছে সপ্তলক্ষ্মী দেববর্মা, উনি ভালোভাবে ওদের সাথে কমিউনিকেশন হচ্ছে না, ভালো করে মিটিং ডাকাচ্ছেন না, এসব নিয়ে একটু কমপ্লেন আছে। তারা সবাই কিছু লোক আছে যে স্কুল থেকে রিজাইন দিয়ে চলে যাবে, এরকমও জানিয়েছে, আমার কাছে আর্জি জানিয়েছে। আমি তখন কিছু বলিনি, আমি এমএলএ ম্যাডামকে এবং মণ্ডলকে জানিয়েছি, মণ্ডল সভাপতিকে। তো এই বিষয় নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, যেহেতু আমরা এসএমসির সদস্য বা এসএমসির চেয়ারম্যান সবাই আছি। তো সবাইকে নিয়ে যদি স্কুল না চালানো যায় তাহলে তো স্কুলে থাকার ইম্পসিবল। কারণ এইচএম যদি আমাদের সম্মান না করে, ভালো করে আমরা স্কুলে না আসতে পারি, স্কুলে একজন আসলে ওনাকে বসার জন্য বলেন না, স্কুলে দাঁড়িয়ে থেকে একজন এসএমসি সদস্য কেন আসবে স্কুলে? উনি তো সম্পদ না, এগুলোকে উনি সম্পদ পার্সোনাল প্রপার্টি আমি দেখতে আসবো এরকম না। সবার স্বার্থে, স্কুলের স্বার্থে এবং টিচারদের স্বার্থেও স্কুলে আমাদের আসা হয়।
তো এই নিয়ে আমাদের খুব প্রকাশ করেছে কিছু এসএমসি সদস্য। তো এইসব নিয়ে আমি বলতে চাই। আর যে চুরিটা হয়েছে আমি বলবো থানার বড়বাবুকেও বলবো যাতে ভালো করে সুস্থ তদন্ত করে আমরা এফআইআর কপি জমা দেবো। কিছুক্ষণের মধ্যে আমরা যাব থানাতে, গিয়ে আমরা এফআইআর করবো, জিডি করবো। কারণ এরকমভাবে তো স্কুল চলা যায় না। আর বিশেষ করে আমাদের এলাকার যে স্কুলের বাউন্ডারি নেই, এই বলে আরও সমস্যা হচ্ছে বেশি। নমস্কার। মানে এমনি চুরি হওয়ার কারণটা কি বলতে পারেন আপনি? চুরি হওয়ার কারণটা কোনো দুষ্কৃতিকারীরা এইসব করছে, কারণ বিগত অনেক দিন ধরেই স্কুলে চলছে যে এসএমসি নতুন হওয়ার পর থেকেই অনেক পেছনে অনেক লোক লেগে আছে। কারণ স্কুলের সার্বিক উন্নতির জন্য আমরা এসেছি, স্কুল থেকে যে আমরা এখানে ইনকাম করতে আসিনি। তো কিছু দুষ্কৃতিকারীরা পিছিয়ে লেগে আছে। কেন বা কীভাবে করিয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন। কারণ একদিন একটা ক্লাসরুম খুলে তালা ভেঙে কিছু নেয়নি, শুধু ক্লাসরুমে ময়লা নোংরা আবর্জনা করে দিয়ে গেছে, চুরি হয়নি। গতকালকে আবার স্কুলে 2টো ফ্যান নিয়ে গেছে, আরেকটা ফ্যান নেয়নি। এসব তো চুরি না, চুরি করলে তো সবই নিয়ে যেত। দুষ্কৃতিকারীরা করাচ্ছে, কে বা কারা করাচ্ছে এসব তো আমরা এখন বলতে পারি না। হয়তোবা যে আমাদের বিরোধী আছে তারাও করতে পারে।